চন্দ্রবাবুর হাই উঠছে কই? হ্যাঁ হ্যাঁ, ওই তো বাবা কি করে মোটামুটি ভালোই যেতে হবে। হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আয়ো ভীষণ ভালো আছে, আমি কিন্তু ভীষণই ভালো আছি। আর একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। দেখো আজকে তোমাদের দাদাভাইয়ের পাঞ্জাবিটা সকাল সকাল আমি বার করেছি, কারণ এই পাঞ্জাবির সেটিং না হলেও কিন্তু একদমই পড়বে না। আর যেহেতু কাজও আর বেশি বাকি নেই, মানে বাবুর অন্নপ্রাশনের আর প্রায় 2 দিন মতো বাকি, আর আমরা যেহেতু 2 দিন আগে যাচ্ছি, তো সেই কারণে আমাকে সব কিছু সেট করে নিয়ে যেতে হচ্ছে, কারণ ও ঢলা পাঞ্জাবি একদমই পরবে না, খুব রাগারাগি করবে। ওই জন্য সকালবেলা আমি আগে পাঞ্জাবিটা সেট করে আনছি, আর আমার 2-1 যা কিছু জিনিসপত্র বাবুর পাঞ্জাবি সব কিছু আমি সেট করে নিচ্ছি, কারণ একটু পরেই আমরা বেরিয়ে যাব। আর ওখান থেকে জামা কাপড় সেলাই করে এসে এখন দেখো আমি চলে এসেছি বারুইপুরে। আমি সেগুলো আর ভিডিও তোমাদেরকে দিইনি বা করার টাইমও পাইনি। এখন আমি নেলটাকে করাতে এসেছি, কিন্তু নেল আদেও করতে পারবো কি জানি না। বাবু আজকে প্রথম থেকেই সকাল থেকেই কাঁদছে, একদমই আমাকে ছাড়া থাকতে চাইছে না, কেন আমি জানি না। হয়তো আমি বেরিয়েছি বলে। এমনি বাড়িতে থাকলে আমার কাছে খুব একটা থাকে না, সবাই ওকে মানে ক্যারি করে বেশি করে, কিন্তু আজকে বেশি ঘ্যান করছে, কারণ আমি বাইরে এসেছি বলে। যত সম্ভব আমার মনে হচ্ছে সব বাচ্চারাই বোধহয় এরকমই হয়। তো দেখো এত ব্যস্ততার মধ্যেই আমি নেলগুলো দেখাচ্ছি তোমাদেরকে। মানে যে দিদি আমার করাচ্ছিল, সে একটু বাইরে একটা পার্সেল আনতে গেছে, তোমাদের দাদাভাই বসে বসে ঝিমাচ্ছে। আগের দিন মানে নাইটে কাজ করে এসছে, সরাসরি আমাদের বাড়িতে চলে এসছে। ওর একদমই ঘুম হয়নি, তো সেই কারণে বসে বসে খানিকটা ঘুমিয়েও নিল। ছোটবেলা থেকে বাড়িপুরে থেকে অভ্যস্ত, তো টোটালি অনেক মানতে পারছে। এখানে এলে না জীবনটা ইউজ করো সেটিং স্প্রে, ওটা মাস্ট দিতে হয় না। সেটিং স্প্রেটা হচ্ছে তুমি মেকআপের মাঝখানে সেট করার জন্য দিতে পারো। ধরো ফাউন্ডেশন লাগালাম, তারপরে দিলাম, যে ড্রাই করলাম, এগুলো করা যেতে পারে। বা ধরো ওই কম্প্যাক্ট লাগালাম, লাগিয়ে আমি সেটিং স্প্রেটা ইউজ করতে পারি, ড্রাই করতে পারি, ওর মধ্যে ড্রাই করতে পারি। সেটিং স্প্রেটা দেওয়া যায়। ফিক্সারটা একদম সবার হ্যাঁ ফিক্সার। আমি যে ডিজাইন করব এর উপর সেটুকু টাইম দিল না আমার বাড়ির লোক, প্রচণ্ড হারে রেগে গেছে, কারণ বাবু প্রচণ্ড হারে কাঁদছিল। তো সেই জন্য আমরা বেরিয়ে চলে এলাম ফিনিশিং কোড মেরে। আমি আর কি এর বেশি কিছুই করতে মানে টাইম পেলাম না। আর এখন আমরা দাঁড়িয়ে আছি বারুইপুরের মেন মোড়ে, আর এখান থেকেই আমাদের গাড়িটা, যে গাড়িটা বাবুর জন্য বুক করা হয়েছিল নিয়ে যাব বলে, সেই গাড়িটা পাস করছিল। তো একবার আমি গাড়িতেই উঠে গেলাম, কারণ ওনারই একটু যেতে সুবিধা হয়, যেহেতু আমাদের বাড়িটা একটু ভিতরে, তো ওনার লোকেশনটা চিনতে সুবিধা হবে। তো তাড়াতাড়ি করে চলে এলাম। আমি আর স্নান করার মতো টাইম পাইনি। এখন বাবুকে রেডি করে দিচ্ছে, ও ঘুমাচ্ছিল, আমি দেখছিলাম আমার নেলটা কেমন হয়েছে, বৌদিকে দেখাচ্ছিলাম যে ভিডিও করে দেবো, আর মানে করে যে কেউ দেবে, কিংবা সবাই আমাকে কথা শোনাতেই ব্যস্ত ছিল যে সকাল থেকে আমি কেন গেছি। তো যাই হোক, এখন একটু সিঁদুর দিয়ে নিচ্ছি, দিয়ে এক্ষুনি বেরিয়ে যাব। আর মানে এক্সট্রা কোনো টাইম লস করব না, কারণ সব কিছু গোছানো আছে, জাস্ট গাড়িতে তুলবো আর বেরোবো। আমি ড্রেসটাও চেঞ্জ করার মতো কোনো মানে সময় পাবো না বলে আমার মনে হচ্ছে, আর কেউ দেবেও না আমার সেই সময়টা, কারণ একটা শুভ টাইম ছিল, ডেটটা মানে বেলা 1:30টার মধ্যে, সেই টাইমে বেরোনোর কথা ছিল। তো সেই টাইমের মধ্যেই বেরোতে হবে, আর 1 মিনিটও দেরি করা চলবে না। তো সেই জন্য বাবুকে ঘুম থেকে ভাঙিয়ে আর কি এখন নিয়ে চলে যাওয়া হচ্ছে ওর বাড়িতে। তো বেরোনোর সময় বরফ ব্যাপারী সামনেই দাঁড়িয়েছিল, মানে প্রত্যেক দিন মায়ের জন্য ওখান থেকে বরফ নিই, তো উনি দেখছিল। অনেক দিন পর যাই হোক আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি, তো বাবু এই ফার্স্ট টাইম ওর বাড়িতে যাচ্ছে, নিজের বাড়ি বলে কথা। তো সেই 7 মাসে সাধে এসেছি, আর এই এতদিন পর বাড়িতে যাচ্ছি।
পড়াচ্ছি ভিতরে গিয়ে বলে এখন বাড়ি যাচ্ছ, চলে যাচ্ছ? বসো না, তো না না আমার অনেকক্ষণ দেখেনি, আমি নেল নোক ইয়ে করতে গেছিলাম। যখন দুধ খাবে ঠিকই ধরে ঘিচে ধরে আসবে তো। তোমরা যাবে তো, তোমরা যাবে তো, তাড়াতাড়ি চলে আসবে। বাবা হ্যাঁ দুধ বাড়িকে খাবে, দুধ আর কত খাবে? এই তো দেখো প্রীতিজিৎ, ও প্রীতিজিৎ, প্রীতিজিৎ শোনো, ও শোনো কোথায় যাবে তুমি? শোনো বাবা কোথায় যাচ্ছ? আরে দেখো মামা কাঁদছে, এই মামা ধরো, মামার কাছে একটু যাও। চলে যাচ্ছ? ভালো তো বাড়ি প্রীতিজিৎ মা আসছে, জগন্নাথের একটু দর্শন করুন। বাবা তুমি কোথায় যাচ্ছ বাবা? তুই ভালো আছো বর্দি? ঘুমাচ্ছিল, একদম ঘুমিয়েছিল, উঠে গেছে। আর একটু গুলিয়ে দিলে ভালো হতো না? যাবে তো না না, ফোন করে বলে দিয়ে নয়, ফোন করে বলে দিয়ে টাঙানো আছে না কাছে, ও বাড়িতে আছে। মানে ক্যামেরা অন করা অবস্থায় আর কি দণ্ডবত সব কিছু করা হয়েছে, কিছু করার নেই, কারণ মানে তেমন কোনো মাথায় কাজ করছে না। এদিক দাদা এত প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছে, দাদা বৌদি সবাই ওকে বললাম আমাদের সাথে যেতে, কিন্তু ও যেতেই চাইছে না, বলছে আরও কষ্ট হবে ওকে ছেড়ে আসতে, ওই জন্য ও যেতে চাইছে না। আর একবার জগন্নাথ বাড়ি থেকে দর্শন করিয়ে গেলাম, মানে বৌদিদের বাড়িতে একবার জগন্নাথ দর্শন করিয়ে তারপর ওকে বাড়িতে নিয়ে যাচ্ছি। তুমি এইদিকে বসো, তুমি এইদিকে বসো, তুমি এইদিকে এসে বসো। আচ্ছা বাবু মার কাছে থাকবে তো? যাও দুষ্টু, রাধে রাধে প্রীতিজিৎ, আমার রাধে রাধে করে দাও, বলে এক্ষুনি তো যাবে, চলো আমার সাথে চলো, বারবার বলুন চল। মামা ছুটি, টাটা প্রীতিজিৎ, রাধে রাধে, টাটা রাধে রাধে। যাও যাও বন্ধ করে দাও, চলো আয় আমি এই
এখনো চিরুনিটা নিয়েছো? বুঝতে পড়াশোনাতে মারছে না? হ্যাঁ আমি তো বারবার এই সামনে রেখে দিয়েছিলাম। না ওর ওই চিরুনিটা খুব ভালো হয় না, ধার ধার মতো। সোনু দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাচ্ছে বাড়িতে। দাদা এতটা পরিমাণ কাজ যে আমরা সবাই কেঁদে দিয়েছি, মাও কান্নাকাটি করে করেই যাচ্ছে যে ওর কতটা কষ্ট হবে। মানে 6 মাস ও আমার থেকেও ওকে বেশি ভালোবেসেছে, তো সেই কারণে ও মানে ওর ছেড়ে চলে যাচ্ছে। আমার চিন্তা হচ্ছে যে ও মানে ওখানে গিয়ে ঠিকঠাক মানাতে পারবে তো, কারণ দাদা ভীষণ ভালোবাসে ওকে। তো দেখা যাক কি হয়। তো এসি অন করা হয়নি, কিছুক্ষণ বাইরে ছিল, তার মধ্যেই বাবু পুরো ঘেমে স্নান হয়ে গেছে। হয়ে গেছে বাঁদিক। আর ওর আস্তে আস্তে ঘুম লেগে যাচ্ছে। ওর বাবা বললে আমাকে একটু দাও, ওকে সামনে নিয়ে বসি, প্রচণ্ড হারে ঘামছে, সামনে এসিটা আছে, হয়তো তাড়াতাড়ি একটুখানি ঠান্ডা হয়ে যাবে শরীরটা, তারপর আমার কাছে দিয়ে দেবে, একটুখানি ঘুমিয়ে নেবে বাবু। তো সেই জন্য সামনে নিয়ে আর ক্যামেরা ধরে বসে আছে। আর বলতে না বলতে বাবু কিছুক্ষণের মধ্যে একদম ঘুমিয়ে হাঁ হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে গেছে। তো একটুখানি খাইয়ে দিয়েছি, খাওয়া দাওয়া করে এখন ঘুমাচ্ছে। দেখি কতক্ষণ ঘুমায়। ঠান্ডা মানে এসি তো ঠান্ডা লাগছে, ও এসিতে কোনো দিন থাকেনি আমাদের বাড়িতে, তো সেই কারণে আরও গাটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। ওই জন্য একদম ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে, তাকাতেই পারছে না, আর ওই জন্য ঘুমিয়ে দিয়েছি। আর বাড়ির ভিতরে ঢুকতে না ঢুকতেই আমার পাপার ঘুম ভেঙে গেছে, বড় হাই তুলে দেখিয়ে দিচ্ছে। একদম বাড়ির মধ্যেই চলে এসেছি। তো এখন এবারে নামবো আর কি, সামনেই। হ্যাঁ এসি থেকে এসছে তো। ওই ভিতরে একটা ব্যাগ আছে, নামিয়ে নিয়েছো? আর আমার অবস্থা দেখো, হাসি হাসি মুখ, কারণ অনেক দিন পর শ্বশুরবাড়িতে আসছি বলে কথা। ও আচ্ছা না বাবুর হাই হচ্ছে কই? হ্যাঁ হ্যাঁ ওই তো এই তো এই তো এই তো এই তো এই তো এই তো বাবা কি করে আস্তে আস্তে নেবে না পজিটা নৌকা না নৌকা না নৌকা না নৌকা না। বাবা কোথায় এলুম গো? হ্যাঁ আচ্ছা না বাবু ভালো রাখো গোবিন্দ নারায়ণ। কোথায় এসেছো বাবা? কোথায় এসেছো শোনো? কোথায় এসেছো? তো বাড়ি এসেছো তো। ফ্যানটা ছেড়ে দাও, ফ্যানটা ছেড়ে দাও। ফ্যান চাল, ফ্যান চাল। ওরে বাবা, ওরে বাবা, ওরে বসো, ছেড়ে বসো। ওই সোফা থেকে একটু সরা আগে। বাবা রে, না বাবা, এত হাওয়া পাক। ও বাবা, ও কোথায় এসেছি ছোনা বাবা? ছোনা ভাই কোথায় এসেছি? কোথায় এসেছি? নতুন জায়গায় এসেছি। চারদিন তোমার বাড়ি বাবা? একবারও হাসেনি যেখান থেকে বাড়ি থেকে বার করি। হ্যাঁ হ্যাঁ, এটা তোমার বাড়ি। ঠান্ডা জল আছে? হ্যাঁ দিলাম তো, একটু ঠান্ডা হয়েছে দেখ। এটা তোর বাড়ি তো, ও সব দিকে দেখছি চমম চমম করে। হবে এত তাড়াতাড়ি? উনি অনেকবার বলেছে খাওয়ার পর। আগে থেকে আমি বলছি খুশি হচ্ছে ইয়ে করতে কিন্তু আমাদের বাড়ি ফ্রিজে বরফ জমানো আছে, তো তাই দাদা যা হুড়পাড় করে। আমি বলছি বাবু চালু করে দে। ও শরীর খারাপ হচ্ছিল আমাদের, উনি বলছে একটু ফ্রিজের জল আছে। ফাঁকা দিকে দেখছি চারিদিকে দেখো। এটা এটা তোমার ঘর তো? বাবু এটা আমার ঘর, তোমার ঘর না। তোমার ঘর এখন তৈরি এসো এসো আমার কাছে আসবে। এসো এসো এসো, হাত দিয়ে সরিয়ে দিচ্ছি। এসো
হ্যাঁ ছড়িয়ে দিচ্ছে। শোনা এস এস কাকার সঙ্গে কাকার কাছে বেরো হয়েছে কালামান করছে। ও সাদা চারদিকে এখন দেখতেই। যাই হোক, অনেক দিন পর নিজের রুমে এসেছি বলে কথা। আর যেমনই হোক, রুম সবার কাছে সবার খুব খুব প্রিয়। আর এটা আমার নিজের সাজানো ঘর, তো আমার অনেক দিন পরে এসে সত্যি সত্যি ভীষণ ভালো লাগছে। আর আলমারিটার হালটা কী করেছে, যা পেরেছে যেভাবে পেরেছে মানে ঢুকিয়ে রেখেছে। আমি একরকম করে আলমারি গুছিয়ে রেখে গেলাম, আর এসে দেখছি আর এক রকম হয়ে আছে। আমার মাথা না মানে ভীষণ গরম হয়ে যায় তোমাদের দাদাভাইয়ের উপরে, এই কারণে আলমারিটা এত নোংরা করেও। আর আমাদের খাটটা অনেকটা উঁচু, ওই জন্য বারান্দাতে মানে নিচে লেপ বিছিয়ে দিয়ে ওর উপর বেড কভার দিয়ে এখন আমরা সোনুকে নিয়ে খেলা করছি। কারণ মেঝেতে তো কোথায় মাথা টাথা ঠুকে যায়, ও তো প্রচণ্ড চঞ্চল। আর এখন খাটে রাখার সাহস পাচ্ছি না, মানে খাটটা অনেকটা উঁচু। সোনু কি নিজের বাড়ি এসেছে? বাড়ি এসেছে? বাড়ি এসেছে? হ্যাঁ কি সোনু কি নিজের বাড়ি এসেছে? সোনু নিজের বাড়ি এসেছে? আম্মা কি এই তো তোমার বাড়ি, তো তোমার বাড়ি, এটা তোমার বাড়ি, তোমার বাড়ি। এই তোমার বিছানা পেতে দিয়েছে ঠাম্মি খেলা করার জন্য। এই তো তোমার খেলনা, খেলা করো তুমি। তো ব্লগটা আজকে তো এখানে এন্ড করছি, দেখাবে আবার অন্য কোনো ব্লগে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমার পেজটাকে একটা লাইক করে ফলো করে দিও গাইস।